নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো পেঁপের মিল্কশেক। তো তার জন্য আমি এখানে পাকা পেঁপে নিয়েছি। তো পেঁপেটা অনেক বড় ছিল, আমি অর্ধেকটা নিয়েছি। তো পেঁপের এই ভিতরের যে বীজটা এই চামচের সাহায্যে বের করে দেব। তো এই গরমের সময় ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা হলে তো এইভাবে ফলের শেক আপনারা বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে পেঁপের মিল্কশেক বানিয়ে দেখাবো। তো বীজগুলো প্রথমে ফেলে দিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। একটু আলাদা ধরনের, যেমন পেঁপেটা আমরা এমনি খেলে যেমন লাগে, আর এটা একটু ঠান্ডা ঠান্ডা গরমের সময় এটা দারুণ লাগে খেতে। এটা আরও একটা সুবিধা হয়, যে পেঁপেগুলো খুব পেকে গেছে, যেটা অনেকের এমনি খেতে ভালো লাগে না, সেই পেঁপেগুলো দিয়ে আরও ভালো হয় এই পেঁপের মিল্কশেক। তো খোসাগুলো ছাড়িয়ে দিলাম, দিয়ে আমি আবার এটার অর্ধেক নেব, কারণ পেঁপেটা অনেক বড়। যতটা প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁপেটা। তো এবারে এটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আরও কিছু উপকরণ এর সাথে যোগ করব, যেমন এখানে কাজু আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ দিয়ে দিলাম, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি মধু। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি মধু দিয়ে দিলাম একটু হেলদি বানানোর জন্যে। আর দিয়ে দেবো ঠান্ডা দুধ। এটা আপনারা যতটা পাতলা বা ঘন বানাতে চান সেই মতন দুধটা দেবেন। আর তারপরে দিয়ে দিলাম অনেকটা বরফ, দিয়ে এটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে এটা পরিবেশন করুন, আর উপর থেকে ছড়িয়ে দিন ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করুন। বাড়িতে কোনো গেস্ট আসলে এইটা আপনারা সার্ভ করুন। আশা করছি খুব ভালো লাগবে। কেমন লেগেছে জানাবে কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।